আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি দেশের খবর। নতুন পে স্কেল ডেডলাইন 15 ডিসেম্বর। সুপ্রিয় দর্শক, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্র তো ব্যাংক, সরকারি অনুমোদন প্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য কাজ করেছে জাতীয় বেতন কমিশন। বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবদের সঙ্গে আগামী সোমবার 24 নভেম্বর সচিবালয়ে বৈঠকও করতে যাচ্ছেন সংশ্লিষ্টরা। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি বাস্তবায়ন করবেন বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। বিষয়টি ভালোভাবে নেননি সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তারা চাইছেন বর্তমান সরকারই এটি বাস্তবায়ন করুক। আগামী 15 ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিয়ে আন্দোলনে যাওয়া ঘোষণা দিয়ে রেখেছেন তারা। ফলে বিষয়টি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। যদিও বিষয়টি অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়ে এ কমিশন গঠন করায় তাদের সদিচ্ছার ঘাটতি নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এরই অংশ হিসাবে 24 নভেম্বরের বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। গত জুলাইয়ের শেষের দিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে 23 সদস্যের জাতীয় বেতন কমিশন 2025 গঠন করা সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, কমিশনের প্রথম সবার তারিখ থেকে 6 মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। দীর্ঘ বিরতির পর সরকারি কর্মজীবীদের মধ্যে নতুন বেতন কাঠামো তৈরির জন্য এ কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। সংশ্লিষ্ট সূত্রে জানায়, কর্মকর্তা কর্মচারীদের বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে এই বৈঠকে আয়োজন করা হয়েছে। এর আগে 1 থেকে 15 অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত ও সরকার প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির কাছ থেকে অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করে কমিশন। গত জুলাইয়ের শেষের দিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান সভাপতি করে 23 সদস্যের জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, কমিশনের প্রথম সভার তারিখ থেকে 6 মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। দীর্ঘ বিরতির পর সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য এ কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকারের আমলেই কার্যকর হবে নতুন পে স্কেল। কিন্তু সম্প্রতি তিনি বলেছেন, আগামী নির্বাচনের সরকার পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে। অর্থ উপদেষ্টা এ বক্তব্যের পরই কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেহেতু অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করছে, তাই নতুন পে স্কেলও এই সরকারকেই দিতে হবে। নভেম্বর 30 তারিখের মধ্যে সুপারিশ জমা না পড়লে কমিশনের উপর চাপ বাড়ানো হবে। পাশাপাশি বৃহত্তর কর্মসূচি গ্রহণেরও ইঙ্গিত দেন এই কর্মচারী নেতা। বিশ্লেষকেরা বলেছেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়বে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। দেশে নতুন পে স্কেল করার সময় রীতিমধ্যে হইচই শুরু হয়। এটা একেবারে ভিত্তিহীন নয়। সরকার পে স্কেল দিলেই বাজারের জিনিসপত্রের দাম বেড়ে যায়, এতে বেসরকারি সহ অন্যান্য খাতের কর্মীরা বিপদে পড়েন। ফলে সব সময় বিষয়টি নিয়ে আলোচনায় চলে আসেন। আসলে কথা ঠিক। যদি সরকারি পে স্কেল এখন বাড়ানো হয়, তাহলে দেখেন তারা আছে হয়তো বা 1.5 লাখ, কিন্তু আরো 4 কোটি মানুষ বেসরকারি কর্মচারী কর্মজীবী মানুষ, তারা কিন্তু অসহায় পড়বে। কিন্তু সরকারি বেতন ঠিকই বাড়াবে। তাহলে এই কোম্পানির লোকদের তো বেতন বাড়ানো হবে না। তাহলে তারা কিভাবে চলবে? আর সরকারি বেতন পে স্কেল বাড়ানোর সাথে সাথেই বাজারে দর হুম হুম করে সবকিছু বেড়ে যাবে। কিন্তু মধ্যখানে যে মধ্যবিত্ত পরিবারগুলো আছে, তারা কিন্তু টানা হেঁচড়ায় পড়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনার মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন। আসলে আবার পে স্কেল অনেক দিন ধরেই দেওয়া হচ্ছে না। তারপরও মূল্যস্ফীতি বেড়েছে। দেশের কর জিডিপির অনুপাত কম। গত 17 বছরে জিডিপির আকার বড় হলেও সামঞ্জস্যপূর্ণভাবে রাজস্ব আরোহণ বাড়েনি। সম্প্রতির সময়ে অর্থনৈতিক কার্যক্রম ও কিছুটা স্মিত প্রবৃদ্ধির হার কমেছে। ফলে রাজস্ব আরোহণ কমে যাওয়ার অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল গঠনের ভার নতুন সরকারের উপরেই দিতে চায়।
সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ পে কমিশন ছিল 2015 সালে। এরপর তাদের 5% ইনক্রিমেন্ট হয়েছে। তবে তারা একই বেতনে স্কেলে প্রায় 10 বছর চাকরি করেছেন। ফলে তাদেরও বেতন বৃদ্ধির দরকার, এ নিয়ে কথা বলতে পারে না। আবার শুধু বেতন বাড়িয়ে জনজীবনের স্বস্তি ফেরানো যাবে না। এজন্য রাজস্ব আদায় বাড়ানো দরকার। সরকারি বেসরকারি খাতের ব্যবধানও কমাতে হবে। ফলে অনেকে মনে করছেন এই এরই মধ্যে গত 14ই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সমাবেশ করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ের ঐক্য পরিষদ। এ সময় নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 15 ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশ এবং জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে। এই সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন কর্মচারীরা বা নেতারা। বাংলাদেশের কর্মচারী কল্যাণ ফেডারেশন সেক্রেটারি খায়র আহমেদ মজুমদার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন পে স্কেলের দাবি সব কর্মচারী সংগঠনকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আলোচনার চলমান। ইতিমধ্যে কর্মচারী কল্যাণ ফেডারেশন নেতৃত্বে 12টি কর্মচারী সংগঠন এই দাবিতে আন্দোলনের জন্য জোটবদ্ধ হয়েছেন। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের 6টি সংগঠন, 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরিজীবীর ফোরাম, বাংলাদেশ কর্মচারী উন্নয়ন ফোরাম, 17 থেকে 20 গ্রেড সরকারি চাকরিজীবীর সমিতি, দপ্তর কাম প্রহরীদের সংগঠন, আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি এবং বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ি লীগ। এছাড়া সরকারি গাড়ি চালকদের কেন্দ্রীয় সংগঠন একাত্মতা প্রকাশ করেছে। আগামী 15 ডিসেম্বরের মধ্যে পে স্কেল কার্যকরের গেজেট না হলে কর্মবিরতির মতো কর্মসূচিতে যাবেন কর্মচারীরা, এমন ইঙ্গিত দিয়ে এই কর্মচারীর নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করছি। আমাদের দেয়া সময়সীমার মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে দাবি আদায়ের যে কোনো কর্মসূচি দিতে পিছপা হব না। 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কর্মচারীদের সব সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠক চলমান। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে জেলায় জেলায় বিক্ষোভ, ঢাকায় মহা সমাবেশ, অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতির মতো কর্মসূচি আসতে পারে। যে কোনোভাবেই হোক আগামী ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট দেখতে চায় কর্মচারীরা, এমন মন্তব্য করে কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালেক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটা আস্থার জায়গায় প্রয়োজন। ডিসেম্বরে নতুন পে স্কেল গেজেট হলে কর্মচারীরা আশ্বস্ত হবেন। সেক্ষেত্রে সরকার চাইলে আগামী বছরের 1 জানুয়ারি থেকে নতুন স্কেল দিতে পারে। আগামী অর্থবছর 6 মাসের এরিয়া দিতে পারেন। তবে নতুন পে স্কেল অবশ্যই দিতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আসলে এই নতুন যে পে স্কেল এটা কি বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এটা কি বাস্তবায়ন করতে পারবে? কেননা আপনারা জানেন যে অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু নির্বাচনের ঘোষণা দিয়েছেন যে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। অতএব এমতো অবস্থায় যদি সরকারি কর্মকর্তা কর্মচারী গণেরা সব সময় যদি এরকমের আন্দোলনে নেমে থাকেন এবং সংঘর্ষে থাকেন তাহলে নির্বাচন কিন্তু অবশ্যই পিছিয়ে যাবে বলে আমরা অনেক ধারণা করছি। এবং এখানে কিন্তু একটা চক্রান্ত হতে পারে। যদি সরকারি কর্মকর্তা কর্মচারীগণ সবাই মিলে যদি এই সংগ্রামে নামে বা এই আন্দোলনে নামে তাহলে কিন্তু বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতি হবে বলে আমরা ধারণা করতে পারছি আগ থেকেই। তবে তারা অলরেডি ডেডলাইন দিয়ে দিয়েছেন যে 15 তারিখের ভিতর যদি পে স্কেল সব কাগজপত্র অর্থাৎ গেজেট প্রকাশ না করে তাহলে কিন্তু অলরেডি তারা আন্দোলনে নেমে পড়বেন। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আসলে এটা কি যুক্তিসঙ্গত না অন্যায়সঙ্গত? অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আর এস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকবেন সব সময় এরকম নতুন নতুন ভিডিও পেতে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূত্র ডেইলি স্টার। আসসালামু আলাইকুম।